আজকের আলোচনা কি কেন্দ্রিক হবে? নতুন একটি গণতান্ত্রিক দেশ গঠনের মাধ্যমে পূরণ হবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যা আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো পূরণ করবে বলে আশা নাগরিকদের। তবে সেই আশা কতটুকু পূরণ হওয়া তা নিয়ে আছে ধোঁয়াশা। আঞ্চলিক পরিষদ এবং জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিটিজেন প্ল্যাটফর্ম আয়োজিত ধারাবাহিক পরামর্শ সভার এবারের আয়োজন ছিল রাঙামাটি জেলায়। বৃহস্পতিবার এই সভায় নানা মতামত উঠে আসে। সভা শেষে অর্থনীতিবিদ ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশ একটি নতুন গণতন্ত্রের দিকে গেলেও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে না সরকার ও প্রশাসন। পরিবর্তনগুলোকে টেকসই করার ক্ষেত্রে একটা গণতান্ত্রিক উত্তরণের যে প্রয়োজনীয়তা, সেই প্রক্রিয়ার ভিতরে আমরা ঢুকছি। তফসিল ঘোষণার মাধ্যমে ওই অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাওয়াতে আরেকটি পদক্ষেপ হবে বলে আমরা প্রত্যাশা করি। কিন্তু অপরদিকে ভীতিমুক্ত ভোটার আর প্রভাবমুক্ত প্রশাসন এবং সক্ষম আইন প্রয়োগকারী সংস্থা, এগুলির দৃশ্যমান চিহ্ন এখনো আমরা দেখতে পাচ্ছি না। তিনি জানান, এই পরিস্থিতি ঠিক রাখতে রাজনৈতিক দলগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, কিন্তু তারা কতটা রাখবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলো একটা বড় প্লেয়ার, তারা একটা বড় খেলোয়াড়। রাজনৈতিক দলগুলো এই উত্তরণকালীন রাজনীতির ভিতরে শান্তি, শৃঙ্খলা, নিরপেক্ষতা, অংশগ্রহণ, অন্তর্ভুক্তি এগুলিকে নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। ভয় ও প্রভাবমুক্তভাবে ভোট দেওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, সেজন্য প্রশাসন ও রাজনৈতিক দলগুলো ঐক্য হওয়ার আহ্বান জানানো হয় আলোচনায়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।